নমস্কার বন্ধুরা, দেখো আজকে রেসিপি কি হবে। এখানে আমি নিয়েছি এই যে পটল আর কাঁচকলা আর আলু নিয়েছি। আর এখানে আমি ডাল পেস্ট করে নিয়েছি, ডালের বড়া করে পরে আমি রসাটা করব। আর এই যে বেগুন ভাজা হবে সাথে। তো দেখতে থাকো আমি কিভাবে করি। এই যে ডালটা আমি মিক্সিতে করে নিয়েছি পেস্ট। আমি ডালটা একদম মিহিন করি না, একটুই রেখেছি। তো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা করি। বন্ধুরা, বেগুনটা ভাজবো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো দেখো, তারপরে এই যে আলু পটলের রসা হবে। আলু পটলটা একটু করে নিয়েছি, হালকা হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিলাম। তাড়াতাড়ির জন্য আজকে আমি শর্টকাটে রান্না করবো, তাই বেগুনটা আগে ভেজে নেব, তারপর রসা করব। এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমি এখন বড়াগুলো ভেজে নেব। যে রসাটা আমি করব, বড়াগুলো প্রথমে ভেজে নেব ছোট ছোট করে। দেখো, ডালের বড়া দিয়ে কাঁচকলার রসা করলে দারুণ লাগে খেতে। বড়ি দিয়ে না, ডাল বেটে বড়া করে একটু কষ্ট করলে খেতে বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, অনেকেই দেখি বড়ি দিয়ে করো, বড়ি দিয়ে করার চেয়ে ডাল বেটে এরকম বড়া করে রসা করবে, দারুণ লাগে। নতুন বন্ধুরা সবার জন্য এটা। এই যে দেখো, সুন্দর লাল লাল করে ভেজে নেব এরকম। দেখো বন্ধুরা, এরকম হবে লাল লাল করে সবগুলো ভেজে তুলে নেব। হয়ে গেছে আমার ভাজা। আর বাদ বাকিগুলোও ভেজে নেব। এই দেখো, এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কিন্তু তোমরা যে কোনো ডালের এরকম বড়া করে, কাঁচা কলা বা পটল, আলু দিয়ে পটল দিয়ে তোমরা করতে পারে, খেতে ভালো লাগে। ধরো বাড়িতে কিছু নেই, শুধু ডাল থাকলে এরকম বড়া করে যে কোনো একটা আলু টালু দিয়েও তুমি রসা করে নিতে পারো, খুব সুন্দর হয়। এই দেখো বন্ধুরা, এটা আমি রসায় দেবো, তাই একটু বড় ভেজেছি। আর এটা হলো আমাদের ভাত দিয়ে খাওয়া হবে, তাই একটু ছোট করেছি। দেখো, ভালো করে ভেজে নেব, যেটা আমরা এমনি খাবো ভাত দিয়ে। কালো জিরে দিয়ে ভালো করে ভেজেছি এটা, লঙ্কা আর কালো জিরা। এই দেখো বন্ধুরা, এখানে আদা, জিরে, লঙ্কা, টমেটো আর কাজু আছে, সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। ধনে জিরে একসাথে আমি মিক্সিতে করে নিয়েছি এই রসার জন্য। তো বড়াটা ভাজা হলেই আমি রসাটা রান্না করব। এখানে আমি পরিমাণটা বলে দিই, তোমাদের দেখাই নেই যেহেতু। আমার আছে এখানে 1 ইঞ্চির মতো আদা, আর আছে 2 চামচ সাদা জিরে, আর কাজু আছে 7-8টা, আর ছোটো একটা টমেটো, আর 1 চামচ ধনে দিয়েছি, 5-6টা শুকনো লঙ্কা। আমি একটা তেজপাতা দিলাম, একটু সাদা জিরে আর এলাচ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি দিয়ে দেবো আলু পটলটা, তারপর একটু জল দিয়ে দেবো। এই দেখো, আমার ভাজা হয়ে গেছে সবগুলো। এই দেখো বন্ধুরা, আলু পটলটা ভালো করে কষিয়ে নেব। আলু পটল কাঁচা কলা একসাথে দিয়ে দিয়েছি আমি, আগে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। ভাত হয়ে গেছে বন্ধুরা, আগে ভাতটা আগে নামিয়ে নিলাম, তারপর রসাটা করে নিলাম। জলটা দিয়ে দিলাম বন্ধুরা, কষিয়ে নিয়েছি। ডালের বড়াগুলো আমি এখন জলে ছেড়ে দেবো বন্ধুরা। দেখো, জলটা টেনে যাবে। কাঁচকলা পটল দিয়ে যদি এরকম রান্না যায়, দারুণ লাগে খেতে বন্ধুরা। নিরামিষ মাছ মাংসের সাথেও ভালো লাগে খেতে। হয়ে আসছে, নামিয়ে নেব, কারণ জলটা টেনে যাবে। ডালের বড়াতে তো এমনিতেই টানে বন্ধুরা। কাঁচকলাটা আমার কালো হয় না কেন বলো তো? আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে আগে রেখে দিয়েছিলাম, তারপর জলটা ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে, তাই আমার কালো হয় না। দেখো, মনে হয়েছে শুধু আলু দিয়ে করেছি।
এখানে পটল আছে, কাঁচা কলা আছে, আলু আছে। কালারটা কত সুন্দর দেখো। অনেকেই রসা করো কাঁচা কলার, দেখতে কালো লাগে। দেখো আমি এখানে কাশ্মীরি লঙ্কাও দিইনি, কত সুন্দর হয়েছে। এখন আমি একটু জিরের গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব, কারণ যেহেতু নিরামিষ ঘি দিলে একটু ভালো লাগবে। এটা আমাদের ভাজা খাওয়ার জন্য এরকম ছোট ছোট করে ভেজে নিয়েছি। এটা একটু বেশি কড়া করে ভেজেছি। এখানে একটা সব কিছু দিয়ে আমি তরকারি করেছি নিরামিষ, 4টা রেসিপি করেছি। আর এখানে আমি বেগুন আর ডালের বড়া, আর এদিকে রসা, 4টা রেসিপি বানিয়েছি আমি। 2টো রেসিপি বানাতে চেয়েছিলাম, তো দেখলাম বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই 4টা হয়ে গেল। একটু ঘি দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো। এই যে ধনেপাতা আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি। আমি এখন নামিয়ে নেব। কে কে এই ধরনের রান্না করো বন্ধুরা কমেন্টে জানাবে, আর কোন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। চেষ্টা করব তোমাদের করে দেখাবার। নামিয়ে নিলাম দেখো বন্ধুরা। কেমন লাগছে বন্ধুরা জানাবে কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।